নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে আমি তোমাদের সামনে এসে গেছি। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে, তো রথ নিয়ে বেরোবে সবাই, বলছে যে চল চল রথ নিয়ে বেরোই, বিতান বলছে। তো নীলু বলছে তারা সবে তো পুজো শেষ হলো, বাকি সবার রথ বেরোতে দে। বলে কেন? প্রত্যেক বছর সরকারের বাড়ির রথ এগিয়ে থাকে, তাই এবারও আমরা আগেই যাব। এই বলা বলি করছে, এবার সব রথ নিয়ে বেরোবে। এদিকে দীপের মা বলছে বাবা কি ভোলা মন, আমি ক্ষীর বসিয়েছি ঠাকুরের আর আনতেই ভুলে গেছি। ছোটোকে বলছে যা তো নিয়ে আয়। তো ঝাঁপি বলছে দাঁড়াও কাকিমা আমি নিয়ে আসছি। এবার রান্নাঘরে গিয়ে দেখে ক্ষীরটা ধরে গেছে। এবার তো বলছি বাবা এই ক্ষীরটা তো ধরে গেছে। কাকিমা গেছে দৌড়ে, কী হয়েছে বলে দেখো না ঠাকুরের জন্য বসানো ক্ষীরটা ধরে গেছে। তো বলছে ঠিক আছে তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি আবার নতুন করে ক্ষীর বসিয়ে দিচ্ছি। এই বলে কাকিমা ক্ষীর বসাচ্ছি, আর ঝাঁপির মনে তো চিন্তা ধরে গেছে, কালকে ওর হাতে মাছের কাঁটা ফুটে গেল, আজকে হাতে সিঁদুর পড়ে গেল ঝাঁপির, আর এইভাবে ঠাকুরের প্রসাদী ক্ষীর সেটা ধরে গেল। এগুলো সব মনে মনে ভাবছে, আর ভাবছে এটা কোনো অশনি সংকেত নয় তো, এমনটা মনে মনে ভাবছে। তো এরপর তো সবাই মিলে রথ নিয়ে আর কি হয়ে করতে করতে বেরিয়ে পড়ে। এবার ঝাঁপি যখন বেরোচ্ছে তখন দীপ বলছে যে শোন, আজকে এই রথ মানে রথযাত্রা হয়ে গেলে মানে সন্ধ্যে 7টার সময় আর কি তুই রানীবাগানে ওয়েট করবি আমার জন্য। বলে তাই সত্যি? বলে হ্যাঁ। তো ঝাঁপি তো খুব খুশি। আর সেই সময় ঋষভ এসে বলছে ঝাঁপি শোন, আমাকে না এক্ষুনি বাড়ি যেতে হবে। বলে বাড়ি কেন? এই রথ সাজালি সব কিছু করলে তুই যাবি না আমাদের সাথে? তো বলছে শোন, বাড়িতেও তো পুজো হয় বুঝতেই পারছিস, মা বারবার করে ডাকাডাকি করছে। তো ঝাঁপি বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে তো কিছু বলারই নেই, যা তাহলে। এই বলে ঋষভ যাচ্ছে, যাওয়ার সময় ঝাঁপিকে অল দ্য বেস্ট বলে যায় দীপ আর ঝাঁপি সম্পর্কের জন্য। তো ঝাঁপি খুব খুশি, ঋষভ চলে যায়। এবার ঝাঁপি দীপকে বলছে চলো সবাই বেরিয়ে পড়েছে, এই বলে দীপকে হাত ধরে নিয়ে বাইরে চলে যায়। এবার ওদের রথ যাচ্ছে, সবাই মিলিয়ে খোল করতাল বাজাতে বাজাতে গান গাইতে গাইতে ঠাকুরের গান গাইতে গাইতে রথ নিয়ে বেরিয়েছে। তো যথারীতি সবাই খুব খুশি। এবার দেখা যাচ্ছে দীপের পায়ে কিছু একটা সমস্যা হয়েছে। তো ও বলছে সবাই তোমরা এগো আমি আসছি, বলে ও বসেছে। তো এবার যেই বসেছে ঠিকঠাক করতে, অমনি দেখা যাচ্ছে যে কিছু গুন্ডা তার মুখে রুমাল বেঁধে তাকে অজ্ঞান করে দেয়। আর একটা গাড়ি এসে গাড়িতে করে তাকে ভরে নিয়ে চলে যায়। কেউ কিন্তু লক্ষ্যই করেনি, সবাই কিন্তু সামনেই হেঁটে চলেছে। তো হাঁটতে হাঁটতে তাদের যখন রথযাত্রা সম্পন্ন হয়ে যায়, এবার ঝাঁপি চলে গেছে সেই রানীবাগানে 7টার সময়, আর সঙ্গে কাঁসাই চুনি এরাও আছে। তো গিয়ে তো একদম অবাক, কারণ রানীবাগানটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে যে দারুণ ব্যাপার, ওরা তো দেখেও অবাক হয়ে গেছে। ঝাঁপি বলছে এত সুন্দর, ও আমার জন্য এত কিছু করেছে। তো কাঁসাই বলছে কিন্তু করলোটা কখন? চুন্নি বলছে কেন, কালকে রাত্রে বেরিয়েছিল না, ওই তখনই করেছে। তো এই বলে সবাই খুব খুশি, গল্প টল্প করছে, জায়গাটা ঝাঁপি ভালো করে দেখছে, মনের মতো করে এত সুন্দর করে সাজিয়েছে নিজে হাতে দ্বীপ। ঝাঁপি বলছে আমার খুব ভয় করছে। কাশের বলছে কেন, কিসের ভয়? বলে ভয় করবে না, ও প্রথম ভালোবাসার কথা বলবে আমাকে। কাশের বলছে এরকম রোম্যান্টিক একটা মুহূর্তে কোথায় বুক টান টান করে রাখবি তা না। তো ঝাঁপি বলছে রাখো তো তোমার কথা। একটা মানুষের মুখ থেকে ভালোবাসার কথা শুনবো বলে এতগুলো বছর এতগুলো মাস আমি অপেক্ষা করেছি, আমার ভয় লাগবে নাই? বলছে আমি স্বপ্ন দেখছি না তো। তো কাশাই তো জোরে করে একটা চিমটি কাটে, বলছে দেখলি তো সব সত্যি, স্বপ্ন নয়। কাশাই বলছে আমার দাদাভাই খুব রোম্যান্টিক আর তোকে খুব ভালোবাসে, এবার প্রমাণ পেলি তো। ঝাঁপি মনে মনে বলছে মা ছাড়া লক্ষ্মীকে, যে এত সুখ আমার কপালে ছিল। এবার দেখছে 7টা প্রায় বেজেই গেছে, কিন্তু এখনও আসছে না। তাই বলছে 7টা তো প্রায় বাজে, ওর তো চলে আসার কথা। তো ঝাঁপির এবার দ্বীপের জন্য চিন্তা করছে। ওদিকে দেখা যাচ্ছে দ্বীপকে একটা নির্জন ব্রিজের উপরে দ্বীপ উল্টে পড়ে আছে। জ্ঞান ফিরে তো উঠতে পারছে না ঠিকঠাক করে। তো চারপাশটা দেখে বলছে এটা কোথায়, আমি এখানে এলাম কি করে? এবার খুব কষ্ট করে উঠে দাঁড়িয়েছে। এবার মনে পড়ছে যে হ্যাঁ, ওকে তো কেউ মুখ চেপে ধরে এরকমভাবে পেছন থেকে মুখ চেপে ধরেছিল। প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে দ্বীপের, মানে দাঁড়াতে পারছে না ঠিকভাবে সোজা হয়ে। এবার দেখছে সামনে দিয়ে একটা লোক মানে মাস্ক পরে পুরো হেঁটে আসছে, মাথা ব্যথা ঢেকে। দেখা যাচ্ছে দ্বীপের দিকে বন্দুক তাক করেছে। দ্বীপ বলছে কি আপনি আমাকে মারতে চান কেন, কি চান আপনি, মানে কি চান আপনি? তো বলতে না বলতেই একদম পরপর 3-3টে গুলি করে দেয় দ্বীপকে, আর দ্বীপ ওপরে ব্রিজ থেকে একদম নিচে পড়ে যায় জলে। এদিকে দেখা যাচ্ছে ঝাঁপিদের ওখানে একটা কিছুতে আগুন জ্বলছিল, সেটা হট করে উল্টে যায় আর ধাউ ধাউ করে একটা জায়গাতে আগুন ধরে যায়। সেটা দেখেও তো যথারীতি ঝাঁপির মন কেঁপে ওঠে, কারণ একটা একটা করে অশনি সংকেতই পাচ্ছেও। আর ওদিকে দ্বীপ তো পুরো জলের মধ্যে পড়ে যায় ওই অবস্থাতে একদম ব্রিজ থেকে। আর তো ঝাঁপিরা বেশ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে ওখানে, কিন্তু দ্বীপ আসেনি দেখে সঙ্গে সঙ্গে ছুটে গেছে থানাতে। উজ্জয়িনী আছে, উজ্জয়িনীকে গিয়ে সবটা বলে। তো বলছে কী বলছেন, ও সেই রথ নিয়ে বেরোলো গান গাইতে গাইতে, তারপরে আর দেখা যায়নি? বলে না, 7টার সময় আমাকে রানীবাগানে ডেকেছিল আমাকে মনের কথা বলবে বলে, কিন্তু ওর কোনো খোঁজই নেই। তো বলে যে তাহলে হয়তো সারপ্রাইজ দেবে বলে হয়তো অপেক্ষা মানে টাইম লাগছে। বলে না, তাহলে তো আমরা সারা সন্ধে অপেক্ষা করলাম, এতক্ষণ ধরে তো না আসার ছেলে নয়। তো এবার তো সবাই যথারীতি চিন্তায় পড়ে যায়, খোঁজ খবর শুরু হয়ে যায়। দেখা যাচ্ছে যে উজ্জয়িনী তখন নিয়ে আসে আর কি ওখানে
ঋষভ আসে, এসে বলছে যে আচ্ছা এটা রনি তিনকার কাজ নয় তো? উজ্জয়িনী বলছে ওরা তো থানাতে আছে। বলে যতই থাকুক, ওরা ভেতর থেকে যে কোনো কারসাজি করছে না এর তো কোনো এটা তো বলা যাবে না। তো উজ্জয়িনী বলছে ঠিক আছে আমি সেটা খোঁজ খবর করছি। এবার দেখা যাচ্ছে পরের দিন ওরা একদম খোঁজ খবর করতে শুরু করে দিয়েছে, ছবি দেখিয়ে দেখিয়ে সবাইকে খোঁজ খবর করছে, থানাতে যাচ্ছে, উজ্জয়িনী ওদিকে খোঁজ করার চেষ্টা করছে, কিন্তু কোনো আপডেট পাচ্ছে না। তো ঝাঁপির তো মন খারাপ করে রাস্তায় রাস্তায় হাঁটছে আর মনে মনে বলছে যে তুমি আমাকে কোথায় ছেড়ে চলে গেলে, কোথায় চলে গেলে আমাকে ছেড়ে একা, আমি এখন কোথায় খুঁজবো তোমাকে, এভাবে বলছে আর কাঁদছে। এবার দেখা যাচ্ছে একের পর এক দিন পেরিয়ে যাচ্ছে, আর ওদিকে দেখা যাচ্ছে যে ওরা ছবি মানে পোস্টার বানিয়ে সেগুলো দেওয়ালে দেওয়ালে সাঁটাচ্ছে, যাতে বিভিন্ন রকমভাবে মানে ওখানে সন্ধান চাই লেখা আছে, যাতে বিভিন্ন দিক দিয়ে কোনো না কোনো খোঁজ আসে। কিন্তু দিনের পর দিন কেটে যাচ্ছে, কিন্তু কোনো খোঁজ আসছে না। কাঁসাই, ঋষভ, ঝাঁপিয়ে সবাই মিলে সব দিকে খোঁজার চেষ্টা করছে, কিন্তু কোথাও পাচ্ছে না। এদিকে বাড়িতে কান্নাকাটি করে সবার মন খারাপ, ঝাঁপির শাশুড়ি মা, শ্বশুরমশাই সবাই খুব কান্নাকাটি করছে। তো দ্বীপের জন্য বাড়িতে ওর মা খুব কান্নাকাটি করছে, সবাই দরজার দিকে তাকিয়ে বসে আছে, ঝাঁপি আসবে ওর ছেলেকে নিয়ে আসবে। এবার ঝাঁপি এসেছে, মন খারাপ করে ও নিজেই শোকে পাথর হয়ে গেছে, আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে ঢুকছে, তখন বাবান বাবান করতে করতে চিৎকার করতে করতে গেছে ঝাঁপির শাশুড়ি আর কি। বলছে তুই একা ফিরে এলে যে, বাবান কোথায়, বাবান বাবান বলে চিৎকার করছে, কিন্তু কোনো খোঁজ পাচ্ছে না। ঝাঁপিকে বলছে, ঝাঁপি হাত ছাড়িয়ে চলে যাচ্ছে। এরপর দ্বীপের বাবা যখন জিজ্ঞাসা করছে, তখন দ্বীপের বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে। তখন ওর মা বলছে কী রে, বাবান কোথায়, বাবান কোথায়, বলছিস না কেন? তখন ঝাঁপি বলছে চিৎকার করে যে পাচ্ছি না তোমার ছেলেকে, জেঠি পাচ্ছি না, কোথাও পাচ্ছি না, এই বলে খুব কান্নাকাটি করছে। বলছে 10 দিন ধরে টানা তন্ন তন্ন করে খুঁজছি, কিন্তু কোথাও তোমার ছেলেকে পাচ্ছি না, ও কোথায় গেছে, কে ওর ক্ষতি করেছে, কিচ্ছু বুঝতে পারছি না। এবার তো দ্বীপের মাও নিজেকে আর ঠিক রাখতে পারছে না, বলছে যে তুই তুই হচ্ছিস দায়ী আমার ছেলেটা নিখোঁজ হওয়ার জন্য, তুই দায়ী। তুই যদি নিজের ভালোবাসার কথাটা মানে জানার জন্য জোর না করতিস, তাহলে এরকমটা হতো না আজকে। তখন তো কাঁসাই বলছে যে মানে ঝাঁপি শুনে অবাক হয়ে যাচ্ছে, এসব তুমি কী বলছো? কাঁসাই এসছে, তুমি এসব কী বলছো, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? বলে আমি একদম ঠিক বলছি, দ্বীপের মা চিৎকার করে বলছে। দ্বীপের মা বলছে যে বারবার করে বারণ করেছিলাম, দ্বীপের বাবাকে গিয়েও বলছে যে ছেলেটাকে নিয়ে ওরকম ওরকম নাটক করো না, এতে অমঙ্গল হবে, বলেছিলাম তো, বারণ করেছিলাম তো সবাইকে। সে মেয়ের কথা শুনে দেখো আমার ছেলেটার কি হলো, মানে যে দ্বীপের মানে মরার যে ফলস একটা নাটক করেছিল সেটাই বলছে, সেটার জন্য সেটা তো ঝাঁপির কথা শুনেই করা হয়েছিল, তাই ঝাঁপিকেই দোষারোপ করছে, সেটাই আজকে সত্যি হলো। তো দ্বীপের মা তো খুব হাউমাউ করে কান্নাকাটি করছে যে আমার ছেলেটা আদৌ বেঁচে আছে তো না মরে গেছে, কিছুই তো বুঝতে পারছি না। ঝাঁপি দৌড়ে গেছে, যেটি এরকম কথা বলো না, ও বেঁচে আছে, ও ভালো আছে, আমি ঠিক ওকে উদ্ধার করে নিয়ে আসবো। তো ঝাঁপিকে তো সরিয়ে দিচ্ছে, বলছে নাটক, এইসব নাটক আর আমার সামনে করিস না। তো এরকম কথা চলতে চলতে দেখা যাচ্ছে উজ্জয়িনী ফোন করেছে ঝাঁপির ফোনে। তো উজ্জয়িনীর ফোন থেকে আবার আশাতে সঙ্গে সঙ্গে ফোনটা রিসিভ করেছে। তো বলছে কোনো খবর? তখন উজ্জয়িনী এমন একটা খবর দেয় যেটা শুনে কিন্তু ঝাঁপি একদম চুপ করে যায়। তো ঝাঁপিকে চুপ করে থাকতে দেখে তো সবাই অবাক হয়ে যায়, ভয় পেয়ে যায়। তো বলছে কী হয়েছে, কোনো খবর কী হয়েছে? তখন ঝাঁপিকে অনেক জিজ্ঞাসা করাতে ঝাঁপি বলছে যে মর্গে যেতে বলেছে। এটা শুনে তো সবাই আরও একদম মানে অবস্থা খারাপ হয়ে যায় কথাটা শুনে। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করি সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। আশা করি রিভিউ দেখার জন্য সবাই অপেক্ষায় থাকবে। তো ভালো থেকো সবাই, টাটা।